জায়গাটা ছিল খুবই আকর্ষণীয় এবং দেখতে খুবই সুন্দর ছিল। তো চলো গাইজ, লেটস স্টার্ট দ্য ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া প্লাস ভালোবাসায় ভালো আছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি আমরা ভালো করে নিজেও জানি না। ভাবলাম যেহেতু ঈদের দিন সেহেতু ঘরে বসে থেকে লাভ নেই, সবাইকে নিয়ে কোথাও ঘুরতে যাই। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মুকিত হঠাৎ চমলক্ষ করা একটি কথা বলল। আমি ঘুম থেকে মনে করছি 9টা-10টার সময় উঠবো, ঘুমাইছি জোরের সময়। 10টা উঠলে আমি প্রথমত মোবাইলটি ব্যাগ আটাইমু না। তো হাঁটতে হাঁটতে একটি সিএনজি পেয়ে গেলাম। ভাবলাম সিএনজিতে ওঠার পরে প্ল্যান করি আমরা কোথায় যাব। সিএনজিতে ওঠার পর একজনে চিৎকার করে বলতেছে, ভাই তোমার সিএনজির চাক্কা ঘুরতেছে। যেতে যেতে আপনাদেরকে একটা কথা বলি, আমাদের এখানে অনেক রিসোর্ট। রাস্তা দিয়ে আপনি যদি গাড়ি নিয়ে বের হন, ডাইনে তাকাবেন একটি রিসোর্ট পাবেন, বামে তাকাবেন আরেকটি রিসোর্ট পাবেন। এইভাবে অনেক রিসোর্ট আমাদের এখানে। গ্র্যান্ড সুলতান বলেন, দার্জিলিং বলেন, ওইগুলোও আমাদের এলাকায়। ওইখানে আসার পর দেখি একদল চমলক্ষ আমাদের মতো আড্ডা দিতেছে। ঈদের দিন হিসেবে আমাদের এখানে অনেক টুরিস্ট আছে। তো এইখানে অনেক মানুষ দেখে আমরা সামনের দিকে একটু হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে দেখি এখানে অনেক সুন্দর একটি দোকান বসিয়েছে। তো আমরাও ছটপট করে ঢুকে পড়লাম দোকানের ভেতরে। ঢুকার পর দেখি আমাদের নেওয়ার মতো কিছুই নেই। তো আমাদের এলাকার সবচেয়ে বড় আকর্ষণ সেটা হলো এই রিসোর্টটা। এই রিসোর্টটার নাম হলো গিয়ে প্যারাগন। রিসোর্টটাতে প্রতিনিয়ত অনেক টুরিস্ট থাকে। ইনশাআল্লাহ নেক্সটে কোনোদিন রিসোর্টটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ভাবলাম কোথাও বসে চা খাই। এই রিসোর্টটা খুবই সুন্দর, বাহির থেকে যেমন দেখতেছেন ভিতরে গেলে আরো সুন্দর। তো চলুন ভিতরে যাওয়া যাক। প্রথমত হলো গিয়ে ঈদের দিন, সেকেন্ডলি তাদের রিসোর্টের ডেকোরেশনটা ছিল খুবই সুন্দর। ঈদ হিসেবে তাদের বিশেষ অফার ছিল, সেই অফারের মেনু বোর্ডটা সামনেই রাখা ছিল। তাদের লাইটিং এর ডেকোরেশনটা ছিল খুবই সুন্দর। আমার খুবই ভালো লেগেছে তাদের লাইটিং এর ডেকোরেশনটা দেখে। মেঘলা আকাশ ও এত সুন্দর গাছের নিচে বসে চা খাওয়ার মজাটাই তো হবে আলাদা। তাই দেরি না করে ছটফট করে চা অর্ডার করে দিলাম। তো আমরা এখানে চা খাচ্ছি এবং একজন আরেকজনের সাথে কথা বলতেছি। চা খেতে খেতে আপনাদেরকে আমি দেখাই রিসোর্টের মেইন ভিউটা। সবশেষে আপনাদেরকে রিসোর্টের নামটাই বলা হলো না। রিসোর্টটির নাম হলো গিয়ে চামুং। নামটি শুনতে অদ্ভুত লাগলেও ভিতরটা কিন্তু খুবই সুন্দর। তারপর আমরা ওইখানে কিছু খাই আর না খাই মহব্বতের শরবতটা তো মিস করি নাই। মহব্বতের শরবতটা কিন্তু খেতে খুবই টেস্ট ছিল। তো খাওয়ার পর আমি আর আমার ভাই রিল শট এবং ফটোশুট করার জন্য ব্যস্ত হয়ে গেলাম। চামুঙ্গের সামনে মুখিত ফটোশুট এবং শর্ট ভিডিও করতে ব্যস্ত হয়ে গেল। আমি আমার ভিডিও শুট নিয়েই ব্যস্ত আছি। ওইখান থেকে আসার পর সোজা চলে আসলাম আমরা একটি দোকান। ওই দোকান থেকে আমরা কিছু ঘরবাড়ি কিনে নিলাম। ওইখানে যে শুধু ঘরবাড়িই ছিল তা না, ওইখানে অনেক সুন্দর সুন্দর ক্যাপও ছিল, অনেক সুন্দর সুন্দর কলমও ছিল। তো গাইস, সবশেষে এখন আমাদের যাওয়ার পালা। তো সর্বশেষ চমলক্ষ করা গানটা হলো তার গানটাই। জানি না কি গান গেয়েছে, তারপরও খুবই মজা লেগেছে। রাধানগর এলাকা। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, আসসালামু আলাইকুম।